নমস্কার বন্ধুরা, বাংলার প্রান্তকোণ থেকে আজকের নতুন একটা প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম। আশা রাখি আপনারা ভালো আছেন এবং এই যে চৈত্র মাসটায় আমার সেল চলছে প্রত্যেকেই জানেন, এবং এই চৈত্র মাসে প্রচুর ছাগল সেল হয়েছে, খাসি, মা, বাচ্চা সহ। হ্যাঁ, খোলেন। তো একজন দাদা আমার কাছে এসছেন, বিগত দিনে এসছিলেন, একটা বাচ্চা নিয়ে গেছিলেন। তো ওনাকে দেখে আমার বিগত দিনে খুব মায়া বলতে পারেন, কষ্ট বলতে পারেন, দুটোই বলতে পারেন। ইনি একটা সময় একজন ভালো মানুষ ছিলেন, বিদেশের বাড়িতেও কাজ করেছেন, দেশের বাইরে সৌদি আরব, তাই তো? দুবাই, কাতার, বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। কাঠের মিস্ত্রি, খুব ভালো মিস্ত্রি। আগের দিনে দাদার সঙ্গে আমার অনেক সময় কথা হয়েছে। আমার কাছ থেকে একটা বাচ্চা ছাগল নিয়েছিলেন, যদিও সে বাচ্চা ছাগলটার কিছু টাকা আমি রেখেছিলাম, অল্প টাকা। তো সেই দাদা আমাকে বলেছেন যে দাদা আর একটা বাচ্চা দিতে হবে। তো দাদার কিছু সমস্যা আছে, আপনারা দেখতে পাচ্ছেন দাদার অবস্থাটা। উনি একজন সুস্থ স্বাভাবিক ভালো মানুষ ছিলেন। উনি একজন কাঠের খুবই ভালো মিস্ত্রি, দক্ষ মিস্ত্রি। বিদেশের বাড়িতেও কাঠের কাজ করতেন, বিভিন্ন ডিজাইনের কাজ করতেন। তো আজকে মানুষ দেখেন, এই আছি এই নেই, কার কখন কি হবে কেউই আমরা জানি না। তো দাদা আমাকে খুব ভালোবাসেন, বিভিন্ন সময় প্রায় সময় আমাকে SMS করেন, দাদা আমাকে আর একটা বাচ্চা দেন, আর একটা বাচ্চা, ছাগলের মা বাচ্চা দেন। তো উনি আজকে আবার এসছেন। আগের ভিডিওটা আমি পোস্ট করিনি দাদার, যেহেতু উনি সময় পান নাই, রাত্রে আসেন। মানে দেখতেই পাচ্ছেন খুবই খারাপ অবস্থা। উনি একজন ক্যান্সার পেশেন্ট, যদিও ঈশ্বর উপরওয়ালা ওনাকে সুস্থ করেছেন, তবু অনেক কষ্টের মাধ্যমে বেঁচে আছেন। শত কাজের মাধ্যমেও চেষ্টা করছেন দুটো একটা ছাগল দিয়ে এই জীবনের এই কষ্টের চলার পথটাকে যেভাবে এগিয়ে নেওয়া যায় সেইভাবে চেষ্টা করছেন। বিকেআর গোট ফার্মে দাদা এসেছেন। তো এই দাদার উদ্দেশ্যে আজকে আমার বেশি কিছু কথা বলার নেই। দাদা আজকে এসছেন, আজকে একটা ছাগল কেনার উদ্দেশ্যে, বাচ্চা ছাগল, যে দুটো বাচ্চা ছাগল দিয়ে শুরু করব। বাড়িতে ওনার ছাগল ছিল, সেগুলো বিক্রি করে দিয়ে আজকে বিকেআর গোট ফার্মে এসেছেন, অনেকটা ভরসা পেয়েছেন। তো যাই হোক, দাদাকে দেখে আমার অনেক কষ্ট হয়েছে যে একজন ভালো মানুষ আজকে অসহায় মানুষে পরিণত হয়েছে, এই যে অবস্থা। তাই মানুষটাকে দেখে আমি এই বাচ্চাটা দাদাকে দিলাম। এটা দাদার উদ্দেশ্যে আমার ছোট্ট কিছু উপহার বলতে পারেন, উপহার ছাড়া কিছু নয়। কেননা মানুষের পাশে থাকা হচ্ছে বিকেআর গোট ফার্মের প্রধান কাজ। এটা আপনারা প্রত্যেকে জেনে গেছেন, বুঝে গেছেন যে বিকেআর গোট ফার্ম প্রতিটা সাধারণ মানুষের পাশে থাকে, গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করে প্রতিটা মুহূর্তে। তো দাদা সময় পায় না, শত কাজের মাধ্যমে দেখেন, পাইপের মাধ্যমে ওনাকে খেতে হয়, অনেক লড়াইয়ের মাধ্যমে জীবনটাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে, প্রচুর টাকা খরচ হয় প্রতিদিন। তো এই দাদা আজকেও এসছেন যে দাদা আমাকে ছাগল দিতে হবে, ছাগল কিনতে এসছেন। তো যাই হোক, আমিও যেমন চাই এই দাদা ভাই আগামী দিনে এই দুটো একটা ছাগল দিয়ে যাই হোক সংসার জীবনটা একটু চালাতে পারে, ভালো থাকতে পারে, পরিবারের পাশে থাকতে পারে। আজকে এই অবস্থায়ও তিনি চেষ্টাকে পিছিয়ে ফেলেননি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আপনারাও যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, সকলের কাছে আমার অনুরোধ দাদার উদ্দেশ্যে যে দাদা আগামী দিনে ভালো থাক। আপনারাও চাইবেন, আমিও চাই। অসহায় মানুষ যারা আছেন তাদের পাশে আমাদের প্রত্যেকেরই কর্তব্য, একটু হলেও যতটা পারা যায় পাশে থাকার চেষ্টা করার। তো আজকে এই মানুষটা ভালো থাক, ঈশ্বর তাকে ভালো রাখুক, এই আশা রাখি, এই কামনা রাখি। আপনারাও দাদাকে আশীর্বাদ করবেন। তিনি শুরু করছেন জীবনের, এক কথায় কি, তিনি বেঁচে আছেন খুব লড়াইয়ের সঙ্গে, ভীষণ লড়াই করে প্রতিযোগিতা করে বেঁচে আছেন।
তার মধ্যেও দেখেন অনেক চেষ্টা করছেন পরিবারটাকে আঁকড়ে ধরে পরিবারের মানুষগুলোর পাশে থাকতে। তো এই সমস্ত মানুষ আজকে এত পরিশ্রম করে এই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে। দাদা নিজে চলতে পারে না, তবুও চাইছেন যে দুটো একটা ছাগল দিয়ে এই জীবন জীবিকা গড়ে তোলার। যাই, দাদার উদ্দেশ্যে আর বেশি কিছু কথা আমি বলতে চাই না বা বলবো না। আপনারাও ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক। প্রতিটা মানুষ আমরা ভালো থাকি, পরস্পরের পাশাপাশি থাকার চেষ্টা করি, এই আশা রাখি। দাদাও আগামী দিনে ভালো থাক, কষ্ট পরিশ্রম জীবনের লড়াই প্রতিযোগিতার মাধ্যমে তিনি ভালো থাকুক এই কামনা রাখি। এই ভালোবাসা রেখে আজকের ছোট্ট ভিডিওটি এই জায়গায় শেষ করব। ভালো থাকুন বন্ধুরা, দেখা হবে পরবর্তী বার্তার মাধ্যমে। সকলে ভালো থাকুন এই আশা রাখি।